কি বলবো, এই মুহূর্তে আমাকে একটা ছেলে পানি পান করাইছে। সে এসে বলতেছে, হুজুর ফেসবুকে দেখলাম আপনি মারা গেছেন। এখন দেখেন কোথায় কি বলি হুজুর। সে আমাকে পানি পান করাইতেছে, আমার এসে হুজুর ফেসবুকে দেখলাম আপনি মারা গেছেন। আরে বাবা, এটা তো আমি 3 দিন ধরে দেখতেছি। আবার 4.3, আমি তো ফেসবুকে 3 দিন ধরে দেখতেছি লেখছে কি আমি নাকি মারা গেছি। 4.3 মিলিয়ন, প্রায় 43 লক্ষ লোকে দেখছে যে আমি মারা গেছি। তো এখনো এই ছেলেটা এসে আমার পানি পান করা কয়, হুজুর ফেসবুকে দেখলাম আপনি মারা গেছেন। আরে বেটা, ওয়াজ করে কেটা। দেখেন কোথায় যাইতাম। এই হলো আমাদের অবস্থা। তো যাই হোক, যে যাই লেখক না কেন, গুজব নতুন না, গুজব আগে ছিল। উহুদের জমিনেও গুজব তুলছিল সাহাবাদের মনোবল ভাঙ্গার জন্য, ভাঙতে পারে নাই। কথা বলেন ঠিক না? সবাই ভাইয়ের আমার, আমি আপনাদেরকে অনুরোধ করব, এখন এমন একটা সময় চলতেছে, সারা জীবন আমাদের সংগ্রাম ছিল বাতিলের বিরুদ্ধে, বিভিন্ন ধরনের ফেরকার বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল। কিন্তু অনেক আফসোস, আমাদের নিজেদের মাঝে অনেক অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়গুলো আল্লাহর হাবিবের শানে হচ্ছে এবং আহলে বায়াতের ব্যাপারও হচ্ছে, সাহাবায়ে কেরামের ব্যাপারও হচ্ছে, আল্লাহর ওলিদের ব্যাপারও হচ্ছে। এই ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আমার রাসূল আশিকদের, ইমানদারদের জানের চাইতে আরো নিকটে। আছে না নাই বলেন? আমার নবী পাকের ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিভাবে বলছেন আমি আপনাদেরকে একটু বলছি। আমার যুবক ভাইয়েরা, সময়ের কারণে ডানে বামে না গিয়ে সোজা আমার আলোচনা প্রাসঙ্গিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করে বিদায় হয়ে যাব। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমার নবীর সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। যেই জিবরাইল আলাইহিস সালাম কোন নবীর কাছে 100 বার, যেই জিবরাইল আলাইহিস সালাম কোন নবীর কাছে 120 বার, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে 100 বার 200 বার নয়, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে 24,000 বার এসেছে। কারণ আমার আল্লাহর হাবিব তো আল্লাহর কথা ছাড়া কথা বলে না। নবীর জবান মুবারকের কথা হাকিকতে কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।